দর্শক, ঝিনাইদহে নির্বাচনের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব। সেখানকার সার্বিক বিষয়ে জানতে যুক্ত হব তার সাথে। হিমেল, ঝিনাইদহে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? আগামীকাল ভোটারদের মধ্যে ভোট দিতে যাবার উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সার্বিকভাবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানতে চাচ্ছি। প্রতিবারের মতো পোস্টার না থাকায় এবার যে রাস্তাঘাটে পোস্টারের যে আধিক্য সেটি নাই। তো এমনি কিন্তু ভোটারদের মধ্যে আগ্রহ আছে কালকে ভোটদানের বিষয়ে। আমি এর আগে চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, সেখানেও কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ঝিনাইদহ আছি, এখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি এখন আছি ঝিনাইদহ বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে, এই স্কুলটিতে দুটি কেন্দ্র রয়েছে, একটি পুরুষ কেন্দ্র, একটি মহিলা কেন্দ্র। আমি একটু দুজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই যে তারা কি ধরনের ব্যবস্থা রেখেছেন কিংবা কি মনে করছেন। একটু বলবেন যে আপনার এই কেন্দ্রে মোট পুরুষ ভোটার কত এবং আপনার তারা কতটি ভোট কেন্দ্রে কক্ষে ভোট দেবেন? আমাদের এখানে পুরুষ ভোটার সংখ্যা 2862 এবং এখানে 5টি ভোট কক্ষে ভোট দেবেন এবং প্রতিটি ভোট কক্ষে 2টি করে গোপন ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি ভালো এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার পক্ষের কোনো লোকজন আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেনি। এবার বিশেষ চাহিদাপ্রাপ্ত ভোটার যারা প্রতিবন্ধী বা চলাফেরা করতে পারে না তাদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং তাদেরকে দ্রুত ভোট নিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা ভালো। আপনাকে ধন্যবাদ। আমি একটু যে নারী যে কেন্দ্রটি রয়েছে, মহিলা কেন্দ্র, সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো যে আপনার কেন্দ্রে ভোটার কতজন একটু বলবেন। আমার এই মহিলা কেন্দ্রে মোট ভোটার আছে 3160 জন। আমাদের এখানে 6টা বুথ করা হয়েছে। আমরা নিচতলায় 3টা বুথ রয়েছি এবং দোতলায় 3টা বুথ রয়েছি। আমরাও একইভাবে যারা একটু অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। আনসার সদস্যরা তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভোটের ব্যবস্থা রাখবেন। তাদেরকে লাইনে দাঁড়াতে হবে না আপনি বলছিলেন, কিন্তু আমরা একটি বিষয় একটু জানতে চাই যে এই যে দড়ি দিয়ে এই জায়গাটা বেঁধে রাখা হয়েছে, কি কি নিয়ম যারা ভোটার এখানে আসবেন তারা মানবেন? আপনাদের কি নির্দেশ? আমাদের এখানে আমরা আনসার সদস্য এবং পুলিশ সদস্যদের যে নির্দেশনা দিয়েছি যে ভোটাররা তাদের ভোটার স্লিপ নিয়ে আসবেন এবং তারা এসে যার যার যে ভোট কক্ষ আছে সে লাইনে দাঁড়িয়ে যাবেন। এছাড়া যত্রতত্র ঘোরাফেরা করার কোনো সুযোগ আমরা রাখছি না, যাতে আমাদের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি। ভোট কেন্দ্রের কত গজের মধ্যে যারা বিভিন্ন দলের সমর্থক আছেন তারা আসতে পারবেন কিংবা সাধারণ মানুষ আসতে পারবেন? না, আমাদের এখানে যেহেতু একটা বাউন্ডারি রয়েছে, আমরা ওই বাউন্ডারিটাই মেনটেন করতেছি। আর এইভাবে 400 গজের একটা লিমিটেশন দেওয়া আছে। আমরা ওই বাউন্ডারি, আমাদের যে গেট আছে, গেট থেকে আমরা যারা সাংবাদিক আসবেন বা পর্যবেক্ষক আসবেন আমরা। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। বুসরা, এখানে মোট ভোটার আছে 4,99,000। এর মধ্যে নারী ভোটার 7,000 বেশি, 2,53,000 এবং পুরুষ ভোটার 2,46,000। তো কাকে তারা তাদের অভিভাবক হিসেবে রায় দেবেন এটা আগামীকাল নির্বাচনের পরে বোঝা যাবে। নিশ্চয় আমি আপনার মাধ্যমে সেই সংবাদ দর্শকদের জানিয়ে দেব। অনেক ধন্যবাদ হিমেল আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমেল মাহবুব, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী পরিবেশের খবর।